কুয়াশা ভেজা রাতে মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে একটি বস্তিতে। সেই বস্তিতে আমরা চলে আসছি। দেখুন দেখুন ঘরের কি পরিস্থিতি। না ওইগুলিতে আগুন লাগছে না, এই ঘরটা আপনার আসলো। ঘরের ভিতরে যা জিনিসপাতি আসলে কোনো জায়গায় বাইর করতে পারেন না। ও যাক, আপনারা ফ্যামিলি মেম্বার কয়জন আছিলেন? ফ্যামিলি বর্তমান ঢাকা শহর 2 জন ছিলাম। ও আল্লাহ 2 জনকে বাঁচায় রাখছে, এটাই হচ্ছে বড় কথা নাকি? ঘরে থাইকেও জিনিসপাতি বাইর করতে পারেন না, ওদিক দিয়ে আগুন লাগলো পাকঘর থেকে। আমরা তো জীবনটাই নিয়ে বাঁচি, এটা তো আলহামদুলিল্লাহ। এই বড় ভাইয়ের ঘর পুরে ছারকার হয়ে গেছে। দেখুন কোনো জিনিসপাতি বাইর করতে পারে নাই ভাই, দুঃখ কষ্ট। দেখুন দেখা ছাড়া বলা ছাড়া আর কিছু না আমার একা। দেখুন প্রতিটা ঘরের কি পরিস্থিতি, দেখুন প্রতিটা ঘরের কি পরিমাণ জিনিসপাতি পুরে, টিভি, ফ্রিজ, খাট, টেলিভিশন, জামা কাপড় শীতের রাত্রে পুরে কিভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। দেখুন কি পরিমাণ পড়ছে। দেখুন উচ্চ জনতা দেখতে আসছে। দেখুন দেখা ছাড়া তারা আর কিছু করতে পারতেছে না, তারা কি করবে। দেখতে পাচ্ছে সান্ত্বনা দিচ্ছে। দেখুন দেখুন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কত। দেখুন প্রতিটা ঘরে ভালো জিনিসপাতি আসলো, প্রতিটা ঘরে এগুলা টিভি, ফ্রিজ থেকে ভালো ভালো খাট পালন সব আসলো, অনেক দামি দামি কাপড় চোপড় আসলো। হ্যাঁ মানে দর্জি আসলো আর কি, দর্জি আসলো, তার জন্য এর ঘরে কাপড় চোপড় বেশি। মানে এইভাবে করছে, মানে মানে বাসা থেকে যে বাইর করবে ওইরকম রাস্তাঘাটটা রাখে নাই আর কি। তার জন্য আর কি ঘনবসতি তো বস্তি, তার জন্য এত দুর্ঘটনা ঘটছে আর কি। দেখুন বস্তির পরিস্থিতি, দেখুন বস্তির নাই আশেপাশে কোনো রাস্তাঘাট, বস্তিতে কোনো স্বস্তি নাই, কিচিপা চাপা গলি। দেখুন এই যে রাস্তাঘাট নাই, তার জন্য ঘরে যে আসবাবপত্র জিনিসপাতি বাইর করতে পারে নাই। বস্তির ভিতরে কোনো স্বস্তি নেই, কোনো নেই। বস্তির পাশে বড় বড় বহুতল ভবন আছে, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। দেখুন জায়গা পাইছে যে এখানে সেখানে বস্তি এইভাবে গড়ে তুলছে, কোনো রাস্তাঘাট নাই বিধে এর তো দুর্ঘটনা ঘটছে। দেখুন কি অবস্থা। বুঝিনি মানুষের দুঃখ কষ্ট ছাড়া আর কিছু নাই। বস্তির ভিতরে কোনো স্বস্তি নাই, কোনো রাস্তাঘাট নাই। সব পুরো সরকার হয়ে গেছে। আমি যে মানুষ দেখা ছাড়া, সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু দিতে পারতেছে না। কি দেবে? কারণ যারা দেখতেছে তারাও সাধারণ মানুষ।